নমস্কার, আবার আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি পনির ফুলকপির রোস্ট, নিরামিষ একটা রেসিপি। প্রথমে পনিরটাকে কেটে নেব ছোট ছোট করে। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। এরপর ফুলকপি নিয়েছি দুটো, আর একটা গাজর কেটে নিয়েছি, আর অর্ধেক ক্যাপসিকাম কেটে নিয়েছি। প্রথমে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব নুন দিয়ে, একটু জলে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এরপর একটা পেস্ট বানিয়ে নেব, যার মধ্যে দিয়েছি পোস্তটাকে প্রথমে একটু বেটে নেবেন, কারণ কি নইলে পোস্ত গোটা গোটা রয়ে যাবে দানাগুলো। তার মধ্যে চালমগজ দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কিছুটা টক দই দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল, তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে ঘি, যাতে গন্ধটা ভালো হয়। দিয়ে পনিরগুলোকে একটু ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো হালকা ভাজার পরে ওর মধ্যে কেটে রাখা গাজর আর ক্যাপসিকামটা দিয়ে সব একসাথে ভেজে নিয়েছি ভালো করে। এবার সবজিগুলোকে তুলে নিয়েছি ভালো করে ভাজার পর। এবার ওই তেলেতেই জিরে ফোড়ন দেব। তারপর কেটে রাখা টমেটো দিয়েছি অল্প, একটা টমেটো। তার মধ্যে নুন দেব সামান্য, টমেটোটা যাতে গলে যায়। এবার দিয়েছি আদা বাটা, আর আগে থেকে বানিয়ে রাখা ওই পেস্টটা দিয়ে দিয়েছি, ওটার সাথে একটু জল মিশিয়ে। এটা দিয়ে এবার ভালো করে মশলাটা কষাতে হবে। রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গ্রেভিটা ফোটাতে হবে। ফুটে উঠলে এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব একটু চাপা দিয়ে। খানিকক্ষণ সেদ্ধ হওয়ার পরে একদম শেষে পনিরগুলো দিয়ে দেব। গ্রেভিটা ঠিকঠাক হয়ে গেলে, মানে জলটা একটু শুকিয়ে গেলে, ওর মধ্যে দেব চিনি, দিয়েছি গরম মশলা, কাসুরি মেথি আর ঘি, সব দিয়ে মিশিয়ে চাপা দিয়ে দিয়েছি যাতে ঘিয়ের গন্ধটা না বেরিয়ে যায়। একদম রেডি নিরামিষ পনির ফুলকপির রোস্ট। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আপনারা ফ্রাইড রাইস, লুচি, পরোটা, রুটি যা খুশি দিয়ে ট্রাই করে দেখতে পারেন।